বাংলাদেশের রাজনীতির এক পুরনো ও নির্মম সত্য হলো ইতিহাস সবসময় বিজয়ীদের পকেটে থাকে। পেন্সিল দিয়ে লেখা ইতিহাস মুছে ফেলে বিজয়ীরা বারবার নিজেদের সুবিধা মতো সত্যকে নতুন রঙে রাঙাতে পছন্দ করে। 52-এর ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান থেকে শুরু করে 24 সালের রক্তক্ষয়ী জুলাই বিপ্লব, যখনই যে দল ক্ষমতার মসনদে বসেছে ইতিহাস লেখার কলমটি তারা নিজেদের কুক্ষিগত করে নিয়েছে। কিন্তু আজ 2026 সালে এসে ছাত্র জনতার সেই নজিরবিহীন গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক দ্বার প্রান্তে দাঁড়িয়ে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যা ঘটে গেল তা এক কথায় নজিরবিহীন। এটি শুধু ইতিহাস বিকৃতির নগ্ন দৃষ্টান্তই নয়, বরং চরম বিশৃঙ্খলা ও রাজনৈতিক দেউলিয়াত্বের এক নতুন অধ্যায়। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছিল শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠান। কিন্তু সেই আবেগঘন ও ঐতিহাসিক মঞ্চেই তৈরি হলো চরম বিতর্ক আর লজ্জাজনক হট্টগোল। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে একটি ভিডিও ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, আর সেই ভিডিওতেই লুকিয়ে ছিল আসল বোমা। 24-এর গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম কিংবা লাখো ছাত্র জনতা ও সাধারণ শ্রমজীবী মানুষের রক্তক্ষয়ী আত্মত্যাগের কোনো নামগন্ধই রাখা হয়নি সেই প্রামাণ্যচিত্রে। উল্টো সরকারি অনুদানে তৈরি ওই বিশাল বাজেটের ডকুমেন্টারিতে দেখানো হলো এই গণ অভ্যুত্থানে নাকি একক নায়ক, একক নির্দেশক এবং এক দফার মূল ঘোষক ছিলেন কেবলই বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। ভিডিও চিত্রটি বড় পর্দায় প্রদর্শিত হতেই সম্মেলন হলের ভেতরে উপস্থিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আহত ও শহীদ পরিবারের সদস্যরা চরম ক্ষোভে ফেটে পড়েন। তাদের ভুয়া ভুয়া স্লোগানে রীতিমতো কেঁপে ওঠে পুরো হলরুম। এক পর্যায়ে রাষ্ট্রপতির উপস্থিতিতেই অনুষ্ঠান বয়কট করে হল ত্যাগ করতে শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। ঘটনাস্থলে পরিস্থিতি মুহূর্তের মধ্যে এতটাই উত্তপ্ত ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সভা মঞ্চে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মাইক হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এক প্রকার কাঁটা খায় নুনের ছিটা দিয়ে বসেন। তিনি সরাসরি বলে বসেন, আপনারা তো কিছুই করেন নাই। প্রতিমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যে হট্টগোলের মাত্রা আরও দ্বিগুণ হয়ে যায়। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মঞ্চে এসে পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা করেন। তবে এই পুরো অনুষ্ঠানের সবচেয়ে নাটকীয় ও কঠোর সুর শোনা গেল প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের কণ্ঠে। বক্তব্য দিতে গিয়ে তিনি নিজ সরকারের মন্ত্রণালয়ের তৈরি করা প্রামাণ্যচিত্রের উপরই চরম ক্ষোভ ঝাড়েন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অত্যন্ত সোজা ও কড়া ভাষায় বলেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের বুক পেতে দেওয়ার দৃশ্য নেই, যেই ছবিগুলোতে স্বয়ং বেগম খালেদা জিয়া নিজেই নেই, যে ভিডিওতে রিক্সা চালক ও শ্রমজীবী মানুষের রক্তের কোনো দাগ নেই, সেটা আর যাই হোক কোনোভাবেই জুলাই বিপ্লবের ডকুমেন্টারি হতে পারে না। এই ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুলই হলো এখানে তো আবু সাঈদের ছবিই নাই। তবে একই সাথে তিনি রাষ্ট্রীয় এই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির এমন কড়া হট্টগোল ও বয়কটের ঘটনাকেও কড়া ভাষায় নিন্দা জানান। তিনি অত্যন্ত আক্ষেপের সুরে বলেন, এনসিপির এই বিশৃঙ্খল আচরণের কারণে আমন্ত্রিত বিদেশি অতিথিরা বাংলাদেশের রাজনৈতিক কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে এক জঘন্য এবং বাজে ধারণা নিয়ে অনুষ্ঠান ছেড়ে বের হয়ে গেছেন। কিন্তু নিরপেক্ষ রাজনীতি বিশ্লেষকরা এই পুরো ঘটনাটিকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। তাদের মতে তারেক রহমানের ডাকে যদি হাসিনা সরকারের পতন হওয়ার কথা থাকত, তবে সেটি 2023 সালের 28 অক্টোবরই হয়ে যেত। সেদিনের মহাসমাবেশে তারেক রহমানের ডাকে প্রায় 10 লাখ লোক ঢাকায় এসেছিল, কিন্তু পুলিশের বাঁশি বাজানোর সাথে সাথে মাত্র 10 মিনিটে সেই 10 লাখ লোক কিভাবে পালিয়ে গেল তা দেশের মানুষ দেখেছে। একজন মানুষও সেদিন তারেক রহমানের ডাকে নিজের জীবন দিতে রাজি হয়নি। আর জুলাই আগস্টের বিপ্লবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বারবার বলতে হয়েছে, এই আন্দোলন আমাদের আন্দোলন না, এটা বিএনপির আন্দোলন না, আমরা এর সাথে জড়িত না। কারণ জুলাই যদি শুধু বিএনপির আন্দোলন হতো তবে দেশের কোটি কোটি সাধারণ মানুষ এতে কখনোই ঝাঁপিয়ে পড়তো না। তবে এনসিপি আজ বিএনপির বিরুদ্ধে ইতিহাস মুছে ফেলা এবং নগ্ন বিকৃতির অভিযোগে রাজপথে সোচ্চার হলেও নিরপেক্ষ বিশ্লেষকদের অভিযোগের তীর কিন্তু সরাসরি এনসিপির দিকেও ছুটছে।
কারণ ইতিহাস বড়ই নির্মম ও নিরপেক্ষ বিচারে বিশ্বাসী। আজ এনসিপির সাথে যা ঘটছে ঠিক একই কাজ কিন্তু তারা নিজেরাও করছিল জামায়াত এবং শিবিরের সাথে। ডক্টর ইউনূসের সময় যখন এনসিপি নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদরা সরকারের উপদেষ্টা হয়ে ক্ষমতার মসনদে বসেছিলেন, তারা তখনও বিপ্লবের ইতিহাস থেকে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীকে সযত্নে মুছে দেওয়ার চেষ্টা করেছিল। উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জুলাইয়ের অন্যতম মূল কারিগর এবং সম্মুখ সারির যোদ্ধা সাদিক কায়েমকে ভুয়া সমন্বয়ক বানানোর অপচেষ্টাও চালিয়েছিলেন। আসিফ মাহমুদও নিজের লেখা বই থেকে কৌশলে সাদিক কায়েমের ছবি বাদ দিয়েছিলেন। আর আজ যখন বিএনপি ক্ষমতায় এসে নাহিদ ও আসিফকে ইতিহাস থেকে মাইনাস করে তারেক রহমানকে এক দফার সর্বা বানাচ্ছে, তখন এটি আসলে বাংলাদেশে সেই চিরচেনার নোংরা রাজনৈতিক সংস্কৃতিরই এক নগ্ন পুনরাবৃত্তি। ক্ষমতার চেয়ারে যেই বসে সেই রঙিন চশমা চোখে দিয়ে রাজপথের বাস্তব রক্তকে অস্বীকার করে পেন্সিলের টানে ইতিহাস বদলাতে চায়। কৌশলগত ও ক্ষমতার রাজনীতিতে তারেক রহমান যদি নিজেকে এক দফার মূল ঘোষক বানাতে চান, তা হয়তো জনগণের বড় কোনো আপত্তি থাকতো না যদি তিনি কাজের মাধ্যমে তা প্রমাণ করতে পারতেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান সরকারের আমলে তারেক রহমান এটি প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন যে তিনি ২৪-এর সেই রক্তক্ষয়ী জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে নিজের হৃদয়ে ধারণ করতে পেরেছেন। তিনি এখনো এই অভূতপূর্ব বিপ্লবকে স্রেফ একটি গতানুগতিক রাজনৈতিক আন্দোলন হিসেবেই দেখে আসছেন। সব দলমতের হাজার হাজার শহীদ, শত শত চোখ হারানো এবং পঙ্গু হয়ে যাওয়া জুলাই যোদ্ধাদের তিনি এখনো নিজের লোক বলে আপন করে নিতে পারেননি। এমনকি বিএনপির ভেতর যে ৯৯% সাধারণ কর্মী রাজপথে বুক পেতে রক্ত দিয়েছিল, তাদের মূল্যায়নও আজ তার সরকারের আমলাতন্ত্রের মোটা ফাইলের নিচে চাপা পড়ে গেছে। তারেক সরকারের বর্তমান ক্যাবিনেট উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী প্যানেলের দিকে তাকালে দেখা যায় জুলাইয়ের রাজপথে খালি হাতে টিয়ারশেল এবং বুলেটের সামনে দাঁড়ানো কোনো সত্যিকারের গণবিপ্লবীর জায়গা সেখানে হয়নি। ফলে আজ রাষ্ট্রীয় ভিডিওতে তাকে এক দফার ঘোষক বানিয়ে কোটি কোটি টাকা খরচ করে প্রামাণ্যচিত্র তৈরি করলেও দেশের সচেতন মানুষের কাছে তা স্রেফ একটি হাস্যকর রাজনৈতিক তামাশা ছাড়া আর কিছুই নয়। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর জুলাই গণ অভ্যুত্থান, ইতিহাসের পাতায় কার ছবি থাকবে, কার ছবি কাটা পড়বে, তা কোনো ক্ষমতাসীন সরকারি স্ক্রিপ্ট বা প্রামাণ্যচিত্র কখনোই নির্ধারণ করতে পারে না। ক্ষমতার মসনদে বসে তারেক রহমান কি পারবেন জুলাইয়ের প্রকৃত বিপ্লবীদের যথাযথ সম্মান দিতে, নাকি ইতিহাস মোছার এই জঘন্য ও পুরনো খেলায় মেতে পতিত স্বৈরাচারের পথেই হাঁটবেন? বাংলাদেশের সচেতন জনগণ আজ আর বোকা নয়। তারা খুব ভালো করেই জানে সরকারি দলিলে লেখা কৃত্রিম ইতিহাস আর রাজপথে বুকে রক্ত দিয়ে লেখা বাস্তব ইতিহাসের মধ্যকার তফাৎ ঠিক কতটুকু। প্রিয় দর্শক, ইতিহাস বিকৃতির এই জঘন্য রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন? মন্তব্য করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব বস্তুনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পথে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।